বন্ধুরা, আপনারা কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। আর আমি একটা বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি। আর এই বিস্কুটের রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আমি ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, চিনি নিয়েছি, বেসন নিয়েছি, আর এই লিকুইডটা এটা হচ্ছে গিয়ে চক। এখানে 10 টাকার আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, আর এটা লিকুইড চকলেটের নিয়েছি। তা এখানে আমি কিছুটা ঘি নিয়েছি আর কিছুটা সাদা তেল একটু নিয়েছি। তাই এটাকে খুব ভালোভাবে আমি একটু ফাটিয়ে নেব। খুব ভালোভাবে ফাটাতে হবে। এটাকে 5 মিনিট ফাটাতে হবে। ফাটালে খুব ভালো হবে, বিস্কুটটাও খুব নরম হবে আর খাস্তা খাস্তা হবে। আর এখানে আমি 5 মিনিট ফাটিয়ে নিয়েছি, দেখো পুরো সাদা হয়ে গেছে। এটাকে আমি রেখে দিচ্ছি। এবারে যে আমি সুজি আর এই চিনিটা আমি একসাথে গুঁড়ো করে নেবো। সুজি আর চিনি আমি একসাথেই গুঁড়ো করে নিচ্ছি। এখানে দেখো সুজি আর চিনি আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এই শুকনো চিনি আর সুজিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফাটিয়ে নেবো। এটা খুব ভালো করে একটু ফাটিয়ে নিয়েছি। চিনি আর সুজি আছে এখানে। এখানে সুজি আর বেসনটা আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি। সুজি আর চিনিটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি দেখো একবারই ময়দা দিয়েছি, ময়দাটাও আমি ছেড়ে নিচ্ছি। এখানে বেসনটাও দিয়ে দিয়েছি। এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে একটু চেলে নেবো শুকনো উপকরণগুলো। এখানে দেখো খুব ভালো করে চেলে নিয়েছি। এটাকে ফেলে দেবো। এখানে সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি শক্ত করে মেখে নেবো। এখানে আমি জল ব্যবহার করব না। এখানে যদি আমার আর ঘি না লাগলে আমি একটু সাদা তেল ব্যবহার করব। সাদা তেল দেওয়া যাবে এখানে। তাই আমি যতটা পারবো শক্ত করে মাখবো। এখানে একটু আমি সাদা তেল দিয়ে দিলাম, নাহলে খুব শুকনো হয়ে গেছে। একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে খুব সাদা তেল দিয়ে মাখবো। এখানে দেখো শক্ত করে আমি মেখে নিয়েছি। এটাকে বেশি নরম করা যাবে না, যেহেতু আমি তেলও দিয়ে মানে তেল দিয়ে শুধু তেল আর ঘি দিয়ে, ঘি বলছি এটা ডালনা ঘি, ডালনা ঘির এটা ভালো হয়। তাই এখানে আমি অর্ধেকটা রেখে দিচ্ছি, অর্ধেকটা আমি চকলেট দিয়ে একটু করে নিচ্ছি। এখানে যে লিকুইড চকলেটটা আমি রেখেছিলাম সেই চকলেটটাও আমি দিয়ে দিচ্ছি। এটা 10 টাকা দাম, 10 টাকা করে নেয় এগুলো, অনেকটা থাকে। এখানে আমি খুব ভালো করে একটু মেখে নেবো। এখানে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি একটা প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটটা এখানে আমি ঘি এনেছিলাম, তা সেই ঘিয়ের প্যাকেটটা আমি কেটে নিচ্ছি। আমি রুটি বেলার জন্য এটাকে নিয়ে নিয়েছি, আর এটা আমি বিছিয়ে নিচ্ছি। পুরো প্লাস্টিকে ঘি লাগানো আছে, তার জন্য আমি ঘি বা তেল কিছু লাগাচ্ছি না। এখানে প্রথমে আমি সাদাটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি সমান করে নেবো। এখানে হাত দিয়ে দিয়ে আমি খুব ভালো করে চেপে চেপে নিয়ে নেবো, চেপে চেপে সমান করে নেবো। কাগজটা মুড়ে দিয়ে তাইতে আমি চাপছি, খুব ভালো হবে এটা। এবার আমি চকলেটের বিস্কুট এটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে খুব ভালোভাবে এর সাথে সাথে আমি দিয়ে দেবো। দেখো এখানে দেখো খুব ভালো করে আমি বিছিয়ে নিয়ে নিয়েছি, সেট করেছি। আর এবারে আমি প্লাস্টিকটা দিয়ে আস্তে আস্তে দেখো একটু কাগজ দিয়ে ভালো করে চেপে দেবো, দিলে তাহলে খুব সমান হবে। এটাকে খুব ভালো করে চেপে দিতে হবে। এবার আমি কাগজটা দিয়ে খুব ভালো করে একটা রোল করে নেবো। কিন্তু কাগজটা তুলে নিতে হবে।
এবার আমি ছোট ছোট করে পিস করে নেবো। দেখো এরকম করে বিস্কুটগুলো বানাবো। দেখো এখানে একটা সাদা তেল দিয়ে আর আমি একটু থালাতে তেল মাখিয়ে নিচ্ছি। একটা থালা নিয়ে নিয়েছি, একটু ময়দা আমি ছড়িয়ে দেবো, খুব ভালো করে ঘুরিয়ে নেবো। এখানে একইভাবে আমি সবগুলো ছোট ছোট করে পিস করে নেব, একটু পাতলা পাতলা করে পিসগুলো করব। দেখো কত সুন্দর হচ্ছে বিস্কুটগুলো। আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুব সুন্দর হবে, পুরো খাস্তা খাস্তা হবে আর খেতেও অসাধারণ হয়। দেখুন বন্ধুরা, সবগুলো আমি কেটে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। এইগুলো ফুলে আরও মোটা মোটা হয়ে যাবে। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো এগুলো। এখানে একটা কড়া আমি আগে থেকে বসিয়েও দিয়েছি আর কড়াটা আমি গরম করে নিয়েছি। 5 মিনিট ধরে গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছিলাম, তা কড়াটা গরমও হয়ে গেছে। এবার আমি বসিয়ে দেবো। দেখো এবার আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে সেট করে দিয়ে দেবো। আর এটা 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। 15 মিনিট পরে আমি খুলবে এসে। এখানে গ্যাসটাকে একটু হাই করে রাখবো, মানে পুরোটা না, একটু হালকা বাড়িয়ে রাখবো গ্যাসটা। এখানে বসিয়ে বিস্কুটটা আমি বসিয়ে দিয়েছি। বিস্কুটটা বসার পরে আর যেটুকু আছে ওটুকু আমি করে নিচ্ছি। এখন আমার এতটুকু আছে, তা এতটুকুর মধ্যে আমি একটু কোকো পাউডার মাখিয়ে দিচ্ছি। এই কোকো পাউডারটা দিয়ে আমি একটু সন্দেশ বানিয়ে নেবো। সন্দেশ বিস্কুটটা মানে একদম পুরো সন্দেশেরই মতন হবে এই বিস্কুটটা। ছোট ছোট করে গোল করে নেবো। এই বিস্কুটগুলো এরকম গোল থাকবে একদম। এখানে একটা করে আমি চেরি ফল বসিয়ে দেবো, অর্ধেকটা করে কেটে নিয়েছি, সেটাও আমি বসিয়ে দেবো। এগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো আমার হয়ে গেছে বিস্কুটগুলো। এখানে আমি 15 মিনিট পরে ফিরে এসেছি আর আমি কড়াওটাও খুলছি আস্তে আস্তে ঢাকাটা। আর এখানে দেখো কত পাতলা পাতলা করে আমি দিয়েছিলাম, তা কিন্তু পুরো একদম জুড়ে গেছে আর পুরো মোটা হয়ে গেছে, ফুলে আবার হয়েও গেছে। এখানে দেখো পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বিস্কুটগুলো আমি ঠান্ডা করে দেখাবো। আমি নিয়ে চলে এসেছি আর বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দেখো কতক্ষণ কী হয়েছে, আর খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো। আমি একটাও বিস্কুট ভেঙে আমি পরে দেখাবো। আমি ওগুলো একটু নিয়ে আসি, বিস্কুটগুলো হয়নি। আর বিস্কুটগুলো আমি দেখো এতটুকুটুকু দিয়েছিলাম, কিন্তু ফুলে কতখানি মোটা মোটা হয়ে গেছে বিস্কুটগুলো, অনেকটা বড় হয়েছে। আমি আবারও বিস্কুটগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখো এগুলো এবারে আমি ছাড় করে দিচ্ছি একটু, যেহেতু অনেকটা ফুলেছে তার জন্য আমি একটু পাতলা করে দিয়ে দিচ্ছি। এই সন্দেশগুলো আমি দিয়ে দিচ্ছি এখানটায় পাতলা পাতলা করে। প্লিজ বন্ধুরা আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আবারও আমি কড়াটা গরম করে নিয়েছি আর কড়াটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে। গরম করে তারপর এটাকে বসাতে হবে। এখানে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 15 মিনিট পরে খুলবো। আর এই বিস্কুটগুলো টাইম লাগে 15 মিনিট পরে হয়ে যাবে। এখানে বিস্কুটগুলো আমি সব নিয়ে চলে এসেছি আর বিস্কুটগুলো আমার হয়েও গেছে। তাই বিস্কুটগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রেসিপি আমি দেখাবো। নমস্কার।